বাংলাদেশ সেনাবাহিনীতে, নৌবাহিনীতে, এয়ারফোর্সে চাকরি পেতে এসএসসিতে কত পয়েন্ট লাগে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কোন বাহিনীতে কত পয়েন্ট থাকলে আবেদন করতে পারবে বা চাকরি পাবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পেজটা ফলো করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। যারা ইউটিউব চ্যানেলটা দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি একটা প্রশ্ন বেসিক্যালি পেয়েছি, অনেক ভাই বোনেরা আমাকে প্রশ্ন করেন যে ভাই আমার তো এসএসসিতে 2.50, আমি কি পারবো বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে বা নৌবাহিনী বা এয়ারফোর্সে যোগদান করতে? আমার স্বপ্ন তো বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করার বা নৌবাহিনীতে যোগদান করার বা এয়ারফোর্সে যোগদান করার। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ ভিডিওটা আপনারা না দেখলে হয়তো বুঝতে পারবেন না। এখানে বিবাহিত অবিবাহিত সকলেই আবেদন করতে পারবেন এবং বিবাহিতদের জন্য দারুণ একটা সুযোগ। এখন থেকে বিবাহিতরাও পারবে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীতে সকলেইতে আবেদন করতে। তো আবেদন করতে হলে যোগ্যতা সম্পূর্ণ এবং এসএসসিতে বডি ফিটনেস বা ওজন হাইট কেমন হতে হবে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। যদি ভিডিওটা সম্পূর্ণ না দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না। তোমরা অনেকে বলো যে ভাইয়া আমার এসএসসিতে 2.50, এই 2.50 কি আমি পারবো? হ্যাঁ, 2.50 তুমি বাংলাদেশ সেনাবাহিনীতে পারবা, বিভিন্ন পেশায় টেট 2তে আবেদন করতে পারবা। যাদের এসএসসিতে 2.50 আছে তারা বাংলাদেশ সেনাবাহিনী টেট 2তে বিভিন্ন পেশায় আবেদন করতে পারবা। ইভেন নৌবাহিনীতেও কুক ইউনিটে আবেদন করতে পারবা, এয়ারফোর্সেও কুক ইউনিটে আবেদন করতে পারবা। এখানকার চাকরিটা অনেক ভালো, এই পদটা অনেক ভালো। তোমরা হয়তো আবেদন করতে পারছো না বা হতাশার ভিতরে পড়ে আছো যে আমার এই 2.50 আছে, আমি কি পারবো কিনা। এই 2.50 থাকলেও দারুণ একটা সুযোগ